হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি নিয়ে হাজির হয়েছি। সরল সহজকে ছেলেদের একটা বুকাকে কি করে কষ্ট দায়ী করতে হয় সেটা আজকের গল্পটাতে বলবো আজকে। এই পৃথিবীর সব থেকে শক্তিশালী কুম্ফু মাস্টার। চলুন তাইলে ফুল ভিডিওতে গল্প চলে যায়। তার আগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। শুরুতে একটা ছেলে দেখছি যার নাম ছিল জ্যাকি। জ্যাকির বাবা মা কেউ নাই, মার্শাল আর্ট স্কুলে থাকে, মার্শাল আর্ট শিখতে খুবই আগ্রহী। সরল আর বোকা হওয়ার কারণে মাস্টার তাক দিয়ে চাকরের কাজ করায়। কুম্ফু শেখার জন্য তাকে মারধর ব্যবহার করে। একটি কাজের সময় কুম্ফু প্র্যাকটিস করছিল, এখানে থাকা মাস্টার জং তাকে দেখে ফেলে। মাস্টার জং এটা দেখে অনেক রাগান্বিত হয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। মাস্টার জ্যাকির পিছনে জোরে একটা মারে। জ্যাকি সোজা যে পানির গামলাতে পড়ে। মাস্টার তখন বলে, কামচোর, কাজ না করে ফাঁকি দিচ্ছি। না মাস্টার, আমি কাজে ফাঁকি দিচ্ছি না, আমি তো একটু কুম্ফু প্র্যাকটিস করছিলাম। এটা নিয়ে যখনই পানি নিয়ে কাজ করতে যাই তখনই পানি গেল মাস্টারের পায়ে যে পড়ে। মাস্টার তখন আরো বেশি রেগে যায়, সে তো একটু বোকা ছিল, ওই পানি মুছার কাপড় দিয়ে সে মাস্টারের কাপড়টা মুছতে লাগে। মাস্টার তারও বেশি রেগে যায়, মাস্টার তখন লাথি মেরে ফেলে দেয়। মাস্টার শিক্ষা দেওয়ার জন্য আটার মধ্যে 2 পা ঢুকিয়ে দেয়, আঁকা বাঁকা পায়ে সেখানে হাঁটতে থাকে। তখন জ্যাকিকে ডেকে বলে, এগুলো পরিষ্কার করো। খুবই সরল সহজ ছিল, আর কিছু করা ছিল না। সেগুলো তখন পরিষ্কার করতে থাকে। মাস্টার তখন সব জায়গায় ছড়িয়ে ফেলে। মাস্টার ময়লা করতে থাকে, জ্যাকি পরিষ্কার করতে করতে চলে যায়। হঠাৎ একটি সময় জ্যাকি যে মাথাতে বাড়ি খায়। মাস্টার অনেক খুশি হয়, এরপর যদি কাজ চুরি করিস তাহলে তোর খবর আছে। এটা বলে বাচ্চাদেরকে কুম্ফু শেখার চলে যায়। আসলে এখানে 2 জন মাস্টার ছিল, তারাই ওখানে ঠিক মতন কুম্ফু পারত না। এই স্কুল ছিল আরেকজন মাস্টার, সে দূরে এক জায়গায় কাজে গেছে। তারাই এই 2 জন স্কুলের দায়িত্ব ছিল। বাচ্চাদেরকে শেখানোর জন্য তারা 2 জনই লড়াই করে দেখায়। তাই কি করে লড়াই করতে হবে, তারা 2 জনই বোকা ছিল, তারা ঠিক মতন কুম্ফু জানত না। তাদের কাণ্ড দেখে বাচ্চারা হাসতে থাকে। একজন মাস্টার 2 জনকে হাঁকড়ায়। মাস্টার জং জ্যাকিকে ডাকে তাদেরকে কুম্ফু শেখানোর জন্য। মাস্টার জ্যাকিকে বিভিন্ন ধরনের মারে, কিভাবে কুম্ফু করতে হবে। মাস্টার জ্যাকিকে দিয়ে কুম্ফু শেখায়। কেন, জ্যাকি তো কুম্ফু জানত না, মাস্টারের উপর তো হামলা করতে পারবে না। কুম্ফু শেখাতে জ্যাকির অবস্থা খারাপ করে দেয়। জ্যাকি মার খেয়ে তার রুমের দিক যেতে থাকে। জ্যাকি একটা স্কুলের রুমে থাকতো। এদিকে একজন বৃদ্ধ লোককে দেখি যে রশির দ্বারাতে ঝুলে আছে। একটি মূষা এসে তার কানে গান গাইতে থাকে। একটি মূষাকে 2 আঙ্গুলে ধরে ফেলে। তাই ওখানে দেখে মূষা অনেকগুলো গান গাইছে, তাই সব মূষক ধরে ফেলে মেরে ফেলে। আসলে এই কোনো সাধারণ বৃদ্ধ ছিল না। কুম্ফুর যুগে সব থেকে 2টা স্টাইলের ফাইটিং ছিল, একটি ছিল ইগল ক্লো, অন্যটা ছিল সেক্স ফ্লাইট। আর এই বৃদ্ধটা সেক্স ফ্লাইটের সব থেকে বড় ডন ছিল, মাস্টার লি। ইগল ক্লো সব থেকে বড় মাস্টার ছিল জেন, যেহেতু যে সেক্স ফ্লাইটের নাম বলবে, সেক্স ফ্লাইটকে সবকে ধরে মেরে ফেলেছে। স্টাইলের সব থেকে বড় মাস্টারকে মেরে ফেলতে চাইছে। ওই যখন রশিতে ঘুমিয়েছিল তখন সেখানে 2টা লোক আসে। ওদের মধ্যে একজন বাড়ির মালিক ছিল, তাদের মধ্যে একজন বৃদ্ধ লোকের টাকা খুঁজতে থাকে। কয়েক মাসের ভাড়া দেয়নি। খুঁজতে গিয়ে তার একটা টুকরিতে হাত দেয়, সেখান থেকে একটা সাপ বের হয়ে আসে। তারা ভয় পেয়ে লাফ দিয়ে উঠে, সেখান থেকে বৃদ্ধ পালিয়ে যায়। তাদের মধ্যে সব থেকে বৃদ্ধ লোককে মারতে আসে, কিন্তু মারতে পারে না, পালাই বিভিন্ন ধরনের স্টাইলে। সেই ছিল সেক্স ফ্লাইটের মহাগুরু, যিনি 1 মিনিটে সবকে খেয়ে নিচ্ছেন। বিভিন্ন ধরনের স্টাইলে মারতে থাকেন, বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। তাদের সব দাঁত ভেঙে ফেলে, কিন্তু বৃদ্ধর কিছু করতে পারে না। বৃদ্ধ সেখান থেকে মেরে চলে যায়। সেখানে একটা স্কুলে যে সুন্দর করে শুতে যায়। সেখানে 2টি মার্শাল আর্ট স্কুল আছে, একটা হচ্ছে ইটা ইগল ক্লোজ আর অন্যটি হলো হং উই স্কুল, যেখানে জ্যাকি কাজ করত। যেখানে তার ম্যাজিস্ট্রেট ছেলেকে নিয়ে আসে মার্শাল আর্ট শেখানোর জন্য। আমাদের থেকে বেস্ট স্কুল আর কাউরিন নেই, আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে ম্যাজিস্ট্রেটের ছেলে যে খুবই খেতুক আর মোটা ছিল। আমি অনেক জায়গায় মানুষকে ইট ভাঙতে দেখেছি, তোমাদের ফাইটারও কি ইট ভাঙতে পারবে? হ্যাঁ, আমাদের ফাইটারও ইট ভাঙতে পারবে। এটা বলে তাদের সেখানে একজনকে ডাক দিয়ে বলে, করে একটা ইট ভাঙতে দেখাও। ওখানে ইট নিয়ে যখন ইট ভাঙা রেডি হয়, দাঁড়াও, ওখানে আরও 2টি ইট দিয়ে বলে,
এটা ভেঙে দেখাও, ভেঙে দেখাও। ওই লোকটা এমন একটা বাড়ি মারে যার ফলে ইটগুলো টুকরো টুকরো হয়ে যায়। ইট ভেঙে সেখান থেকে চলে যায়, কারণ অনেক সেই হাতে ব্যথা পেয়েছে, তার হাতে ক্ষত হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট সেখানে সিদ্ধান্ত নেয় ছেলেকে এখানেই ভর্তি করবে ও মাস্টারকে সাক্ষাৎ করার জন্য ডাকে। নিজে হাত পিছনে রেখে বিদায় জানানোর জন্য আসে। মোটু তার সাথে হ্যান্ডশেক করতে চায়, হাত ধরতে হাত চিৎকার করে ওঠে, হাতের অবস্থা খারাপ, আমি এরকম কুম্ফু আর শিখতে চাই না। তারা সেখান থেকে চলে যায়, তাদের মাস্টার আটকায়, তারা কিন্তু সেখান থেকে চলে যায়। মাস্টার লিগকে শুয়ে থেকে দেখে এই ভিখারি এখানে থাকায় ওকে আমাদের অমঙ্গল হয়েছে, তারা মাস্টার লিঙ্গের উপরে হামলা করে দেয়। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে বলবেন, আর এর পার্ট 2 চাইলে কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আবার নতুন কোনো নেক্সট ভিডিও চলছে, আর পার্ট 2 চাইলে সাবস্ক্রাইব করুন।